আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে আজকে আমরা গড়াইডুবি ইউনিয়নে অনেকগুলো পথসভা করব। সেই পথসভার প্রথমটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই আসন্ন নির্বাচন আপনারা ইতিমধ্যেই জানেন এটি যে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ বিগত 3টি বা 4টি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি ব্যতিক্রম এই জন্য যে এখানে আমরা মোটামুটি নিশ্চিত এই অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে একটি সুন্দর নির্বাচন করা। এই সুন্দর নির্বাচনের অর্থ হচ্ছে আপনার ভোট আপনি দিতে যাবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি আমার ভোট দিতে যাব, যাকে খুশি তাকে দেব। এই যে যাকে খুশি তাকে ভোট দেওয়া, ভোট কেন্দ্রে যেতে পারা, নির্ভয়ে নিঃসংকোচিতে ভোট দিতে পারা, দিনের ভোট দিনে দেওয়া, এই বিষয়গুলোর থেকে আমরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলাম। বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স 30-32 বা তারও নিচে, তারা এই সুযোগটি পায়নি। আমরা যারা তুলনামূলকভাবে প্রবীণ আমরা অতীতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু বিগত ভোটগুলায় আমরা কেউই ভোট দিতে পারিনি আমাদের নিজের ইচ্ছা মতো। সঠিক এই জন্য যে এইটাই বাস্তবতা। এখানে জোর করে ভোট নিয়ে যাওয়া হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে যে ভোটের ব্যাপারে মানুষের আগ্রহই শেষ হয়ে গেছে। ভোট কেন্দ্রে দেখা গেছে মাত্র শতকরা 5 ভাগ 10 ভাগ বা 15 ভাগ মানুষ, আর ওই কুকুর শিয়াল ভোট কেন্দ্রে ছিল, মানুষ খুঁজে পাওয়া যায়নি। আর যারা অফিসার ছিলেন তারা সারাদিন ঘুমানোর পরে রাত্রেবেলা নিজেদের মনের মতো একটা করে ফল ঘোষণা করে দেওয়া হলো। এর জন্য বিগত 16-17 বছর বিএনপির প্রতিটা নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করেছে। তার চূড়ান্ত ফলাফল এসেছে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বিগত 24 সালের জুলাই মাসে, যার চূড়ান্ত ফসল 5ই আগস্ট আমরা পেয়েছি। আমি এই বিষয়গুলো বিস্তারিত বলতে চাই না, এগুলো আপনারা জানেন, কিন্তু এটা বলার উদ্দেশ্য হলো এই যে আপনি আপনার মৌলিক অধিকার, আপনি যে দেশের মালিক, আপনি যে রাষ্ট্রের মালিক, আপনার মালিকানা হচ্ছে প্রতি 5 বছর পর পর ভোট কেন্দ্রে যে ভোট দেওয়া এবং সিদ্ধান্ত আপনি নেবেন যে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবেন। এটাই হচ্ছে আপনার মালিকানা, আমার মালিকানা। কিন্তু এই মালিকানা ছিনতাই হয়ে গেছিল। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমাদের নিজের মতো করে ভোটের অধিকার প্রয়োগ করতে পারব। এই যে ভোটের অধিকারটা, এটা প্রতি 10 বছর 15 বছর পর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে হবে। এই জায়গাটা যেন করতে না হয়, আর যেন হামলা মামলা না হয়, গুম যেন মানুষকে হতে না হয়, আমাদেরকে যেন হত্যা করা না হয়, সেই রাজনীতি থেকে দূরে সরে আসার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার কর্মসূচি দিয়েছেন। তার অন্যতম বিষয় হচ্ছে প্রতি 5 বছর অন্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং এটা যেন স্থায়ী রূপ লাভ করে তার জন্য এটা সংবিধানের সংশ্লিষ্ট করা হবে। সাথে সাথে যেটা করা হবে, একই ব্যক্তি যেন বারবার প্রধানমন্ত্রী না হতে পারে সেটাও করা হবে। কেন এটা বলা হয়েছে? এটা বলা হয়েছে এই একই ব্যক্তি বারবার যদি প্রধানমন্ত্রী হন, যদি রাষ্ট্রপতি হন, এমপি হন, তাহলে স্বৈরতন্ত্র ভর করে, অহমিকা এবং দম্ভ ভর করে। সেই অহমিকা থেকে স্বৈরতন্ত্র চলে আসে। তখন মনে হয় যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, আমি যে কথাটা বলছি সেটাই সঠিক, জনগণ সঠিক না। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ যেহেতু মালিক, জনগণই সিদ্ধান্ত নেবে এবং জনগণ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। এখানে যে জনগণের কথা যে বলা হয়েছে, এমন কোনো দাসখত আমরা কেউ লিখে দেয়নি। আমরা যারা সরাসরি রাজনীতি করি তার বাদ দিয়ে, যে প্রতি বছর প্রতি 5 বছর পর পর একটি মার্কাই আপনাকে ভোট দিতে হবে। আপনি যেহেতু মালিক, আপনি যদি মনে করেন আজকে এই মার্কায় ভোট দিবেন, আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে তাহলে আবারও আপনি একই মার্কায় ভোট দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে যে দল দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা আপনার আশা পূরণ করতে পারেনি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাহলে আপনি 5 বছর পর আপনার মতের পরিবর্তন করতে পারবেন। সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য।